বাইরে খুব শীত পড়ছে, তাড়াতাড়ি বাসায় ফিরে এলাম। তো হাতে অনেক সময়, আজকে একটা ভিডিও বানাই। কিছুদিন আগে ফেসবুক এবং ইউটিউবে দেখলাম কিছু নাস্তিক এবং কিছু অমুসলিম তারা কোরআন শরীফের বিভিন্ন আয়াত ধরে ধরে তারা কোরআনকে ভুল বলে চালানোর চেষ্টা করতেছে। তো সেই নাস্তিকরা ওরা বেশ কিছু আয়াতের কোরআন শরীফের আয়াতের ভুল ধরছে। তো সেই ভুলের জবাব দেওয়ার জন্য আজকে সাধারণত ভিডিওটা বানানো। যেটুকু জ্ঞান আল্লাহ পাক দিছে সেটুকু জ্ঞান দিয়েই চেষ্টা করব নাস্তিকদের সেই কথার জবাব দেওয়ার জন্য। তো নাস্তিকদের যে সূরার আয়াত নিয়ে নাস্তিকদের অভিযোগ, সেই সূরাটি হচ্ছে সূরা আয-যারিয়াত। সূরা আয-যারিয়াতের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি সব কিছু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যেন তোমরা চিন্তা এবং গবেষণা করতে পারো। তো নাস্তিকদের এখানে অভিযোগ যে এই যে আল্লাহ পাক যেখানে বললেন যে আমি সব কিছু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় যেন তোমরা চিন্তা এবং গবেষণা করতে পারো, তে পৃথিবীতে তো অনেক এককোষী প্রাণী আছে, কিছু সামুদ্রিক প্রাণী আছে, কিছু সাপ জাতীয় প্রাণী আছে, কিছু ডলফিন আছে, কিছু উদ্ভিদ আছে, ভাইরাস ব্যাকটেরিয়া, এগুলো তো জোড়ায় জোড়ায় পয়দা হয় নাই, এগুলো তো একটা ভেঙে আর একটা তৈরি হয়। সুতরাং আল্লাহ পাক যেখানে বললেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, সৃষ্টির মাঝখানে দেখা যাচ্ছে যে সৃষ্টি জগৎ অনেক প্রাণী আছে যারা আসলে জোড়া জোড়ায় পয়দা হয়নি। সুতরাং এই আয়াতটি ভুল। এই আয়াতে আল্লাহ পাক ভুলভাবে ব্যাখ্যা করছেন, এটা আল্লাহ আমাদের মাফ করুক। তো নাস্তিকদের এই অভিযোগের জবাব দেওয়ার জন্যই আজকে চেষ্টা করব আর কি, এই অভিযোগের জবাব দেওয়ার জন্য। তো এই সূরা আয-যারিয়াতের ৪৯ নম্বর আয়াত, তারপরে ৫০ এবং ৫১, এই প্রথম আয়াতে বলা হয়েছে আমি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। পরের দুই আয়াতে আল্লাহ পাক সতর্ক করছেন, মানব জাতিকে সতর্ক করা হয়েছে। তো দেখেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করে চিন্তা এবং গবেষণা করার মতো আমি কিছু দেখি না। কারণ নারী পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি হবে, এটা নিয়ে চিন্তা করার কি আছে? এখানে আল্লাহ পাক চিন্তা করার কথাই বলছেন। আবার দেখা যায় পরের দুই আয়াতে পরপর দুইবার আল্লাহ পাক সতর্ক করছেন। তো নারী পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে, এটা আবার সতর্ক করারই বা কি আছে? তো আমার মনে হয় এখানে আল্লাহ পাক আমি সব কিছু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, এটা মনে হয় এই জোড়ার কথা বলেননি এখানে, নারী পুরুষের জোড়ার কথা বলেননি আল্লাহ এখানে। আমরা যদি সৃষ্টিগত দেখতে যাই, তো আমরা দেখি এই প্রাণী জগতের সব কিছু সৃষ্টি হচ্ছে ডিএনএ থেকে। ডিএনএ ডাবল হেলিক্স, এই ডাবল হেলিক্স হলো এক জোড়া বাহু পেঁচানো পেঁচানো ময়ের মতো। তো এই দুটো বাহু দ্বারা সৃষ্টি হচ্ছে ডিএনএ। আপনারা হয়তো অনেকে ডিএনএর ছবি দেখছেন, ছবিতে দেখেন পেঁচানো পেঁচানো সিঁড়ির মতো এবং দুই পাশে দুইটা বাহু আছে এক জোড়া বাহু দ্বারা, এটাকে বলে ডাবল হেলিক্স। তো এই ডিএনএকে আল্লাহ পাক এত সুন্দরভাবে ডিজাইন করছেন এবং এত সুন্দরভাবে প্রোগ্রাম করছেন যে একটা মানুষ কেমন হবে, একটা প্রাণী কেমন হবে, একটা প্রাণী কি হবে, সব কিছু এই ডিএনএর মধ্যে প্রোগ্রাম করা আছে। তো এই ডিএনএ প্রোগ্রামটা করা হয়েছে প্রায় ৩০০ কোটি অক্ষরের সমন্বয়ে গঠিত একটা কোড দ্বারা। সেই কোডকে যদি আমরা যদি কোনো দ্বারা প্রকাশ করতে যাই, তাহলে ৩০০ কোটি অক্ষর লাগবে। তার মানে এই ডিএনএর মধ্যে আমরা হিসেব করে দেখলাম ৩০০ কোটি অক্ষর, যেমন কোরআন শরীফে আছে মোট অক্ষর আছে ৩,৩০,০০০ অক্ষর আছে কোরআন শরীফে। তাহলে কোরআন শরীফের মতো প্রায় ১০,০০০ কোরআন শরীফ লাগবে একটা ডিএনএর মধ্যে যদি এসব ঢোকানো যায় আর কি। মানে আপনি প্রায় ১০,০০০ কোরআন শরীফ ঢোকানো যাবে একটা ডিএনএর মধ্যে, অথচ একটা ডিএনএ খালি চোখে দেখা যায় না। এই যে বিজ্ঞানী ডিএনএ আবিষ্কার করছিলেন সে কিন্তু চিল্লায় উঠে বলছিলেন যে আমি ঈশ্বর দেখা পাইছি। কারণ এই ডিএনএর মধ্যে এত সুন্দরভাবে প্রোগ্রাম করা হয়েছে এই কোডগুলোকে, এটা আপনি হয়নি, এটা কোনো ঐশ্বরিক কোনো শক্তি এর পিছনে অবশ্যই কাজ করছে, এটা বিজ্ঞানীদের কথা। তারা বলছে ডিএনএ কখনো আপনি হতে পারে না, এত সুন্দর ফাইন টিউনিং, এত সুন্দর প্রোগ্রাম। তো এই ডিএনএ আপনি হয়নি,
নিশ্চয়ই এর পিছনে এমন একজন শিল্পী আছে, এমন একজন ডিজাইনার আছে যে এই নকশাটা সেই করছে। সুতরাং এই ডিএনএ নির্ধারণ করে একটা মানুষ কি হবে, একটা মানুষের চুলের রং কেমন হবে, কালো হবে না ব্রাউন কালার হবে, সেগুলো লম্বা হবে না খাটো হবে, ফর্সা হবে না কালো হবে, এই সব কিছু ডিএনএতেই প্রোগ্রামিং করা থাকে। এবং এই ডিএনএ, মানুষের ডিএনএ, প্রাণীদের ডিএনএ, উদ্ভিদের ডিএনএ, এক একটা ডিএনএ এক একটা রকম। তাহলে আমরা এই আয়াতটি যদি আমরা ডিএনএ দ্বারা করি, ব্যাখ্যা করি, তাহলে এই আয়াতের অক্ষর মানে ব্যাখ্যাটা যথার্থ হয়। যদি বলি আমরা আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন জ্ঞানী জোড়া ডিএনএ হতে, যেন তোমরা চিন্তা এবং গবেষণা করতে পারো। এবং পরের দুইতে আল্লাহ পাক সতর্ক করছেন, তারও একটা ব্যাখ্যা আছে। দেখেন, আমাদের মানব দেহে স্টিম সেল নামে একটা সেল আছে, যে সেলটাকে বিজ্ঞানীরা বলে ইমোর্টাল সেল। আমরা যদি মারা যাই, মারা যাওয়ার পরে মাটিতে মিশে গেলেও, কোটি কোটি বছর মাটির মধ্যে থাকলেও সেই ডিএনএ কখনো নষ্ট হয় না, ক্ষতি হয় না। তো আল্লাহ পাক ইচ্ছে করলে কিন্তু এই ডিএনএ থেকে মানুষকে আবার তৈরি করবেন, হুবহুব একজন মানুষকে তৈরি করা সম্ভব। সুতরাং এই যে আল্লাহ পাক সতর্ক করছেন, আসলে এই জন্যই সতর্ক করা হয়েছে, কারণ এই ডিএনএ থেকে আল্লাহ পাক কীভাবে করেন সেটা জানি না, আল্লাহ পাক করবেন, আল্লাহ পাক ভালো জানেন। তবে স্টিম সেল থেকে এবং আমাদের ডিএনএ থেকে একজন মানুষকে হুবহুব তৈরি করা সম্ভব। অবাক করা বিষয়, যদি কখনো আমাদের আঙ্গুল পুড়েও যায়, আর এই আঙ্গুল ধরুন পুড়ে যাওয়ার পরে আঙ্গুল সেরে যায়, ভালো হয়ে যায়, তখন আবার আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট, যেটা এই ফিঙ্গারপ্রিন্ট হুবহুব সেই আপনার আগেরটাই চলে আসে। তার মানে একটা ফিঙ্গারপ্রিন্ট দ্বারা আলাদা আলাদা করে মানুষকে চেনা যায়। কোরআন শরীফে কিন্তু আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি শুধু মানুষকে জীবিতই করব না, মানুষের আঙ্গুলের অগ্রভাগকে পুনর্বিন্যাস করে দেব। তাহলে দেখেন, এই আয়াতের ভুল ব্যাখ্যা করে এই কাফেররা, এই অমুসলিমেরা, নাস্তিকেরা, এরা কিন্তু আসলে এই কোরআনের ভুল ধরতেছে এখানে সামনে এসে এটা মোটেও ঠিক না। সুতরাং আসলে আমরা এই আয়াতটার ব্যাখ্যা এইভাবে করি, তর্জমাটা এইভাবে করি, কারণ বর্তমান বিজ্ঞানের যুগ, আমাদের বিজ্ঞান দ্বারা কোরআন বুঝতে হয়। ওই সময় যদি আল্লাহবাক ওই সময় যদি বলতেন, আল্লাহবাক যদি বলতেন যে আমি সব কিছু সৃষ্টি করেছি ডিএনএ হতে, তাহলে ওই সময়কার লোকেরা বুঝতেন না। 1400 বছর আগের লোকেরা তো ডিএনএ সময় তার কোনো জ্ঞান ছিল না, কিন্তু বর্তমানে বিজ্ঞানের যুগ, সুতরাং সব কিছু ডিএনএ হইতে সৃষ্টি হয়েছে। আল্লাহবাক এখানে ডিএনএ কথাই বলছেন, এবং ডিএনএর একজোড়া বাহু দ্বারা গঠিত। সুতরাং আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন জ্ঞানী জোড়া ডিএনএ হতে, যেন আমরা চিন্তা এবং গবেষণা করতে পারি। আর এই ডিএনএ হতেই আমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করা হবে দেখেই আল্লাহ আমাদেরকে আবার সতর্ক করে দিয়েছেন। সুতরাং আসুন আমরা কোরআন শরীফকে বিজ্ঞান দ্বারা সঠিকভাবে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। কোরআন বিজ্ঞানময়, কোরআন কখনো ভুল নাই, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে একমাত্র কিতাব। এখানে যদি ভুল থাকতো তাহলে এটা আল্লাহর কাছ থেকে আসেনি। অন্য অনেক কিতাবে ভুল আছে, কিন্তু কোরআনে কোনো ভুল নেই। কোরআন নির্ভুল একটা কিতাব, কারণ এটার আসছে আল্লাহর পক্ষ থেকে। আর মানুষের মনে থেকে যারা আল্লাহর প্রদীপকে নিভাতে চায়, তাদের জন্য বলি, আল্লাহর প্রদীপকে কখনোই নিভানো যাবে না। সেটা যতই ধীরে ধীরে জ্বলুক না কেন, আল্লাহর প্রদীপ জ্বলবে চিরন্তন। এটা আপনাদের পছন্দ হোক আর নাই হোক, আল্লাহর প্রদীপ সবসময় জ্বলবে। থ্যাংক ইউ সো মাচ।